আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে, আমাকে অনেক ভাই বলেছেন, কমেন্ট করেছেন যে ভাইয়া আমার কবুতরের মুখে, পাখার নিচে, পায়ে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুখে, ঠোঁটে বা পক্সের মতো কিছু উঠেছে আর কি। হ্যাঁ, গোটার মতো কিছু উঠেছে। এখন এটার কারণটা কি, এটা কেন হয়? আর এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে বাচ্চাদের উপর, যারা কবুতরের পালেন, কবুতরের বাচ্চা। আবার অনেকের মুরগির এরকম হতে পারে, মুরগিরও হয়। তো এই সমস্যাটা যদি আমরা ফেস করি, তাহলে এই সমস্যা থেকে আমাদের রেহাই পাওয়ার উপায়টা কি? আমরা কিভাবে এই রোগ থেকে আমরা আমাদের কবুতরকে বাঁচাবো? তো এই ব্যাপারেই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, যে বসন্ত রোগ অথবা পক্স ভাইরাস যেটা আছে, এটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে যেটা আর কি, বসন্ত বা পক্স ভাইরাস যেটা বলে আর কি। অনেকে অনেক সময় এটা বলে যে এইটা, এই গোটা গোটা বা মুখের মধ্যে যা হয়, এগুলো মূলত মশার কামড়ে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মশার কামড়েই এগুলো এরকম হয়। অনেক পক্স ভাইরাস যেটা হয়, এটা খুব কম, মশার কামড়ে এগুলা বেশি হয়। তো চলুন শুরু করি। কবুতরের বসন্ত রোগ, পক্স ভাইরাস, এই রোগকে কবুতরের গুটি বসন্ত বলা হয়। এটি মূলত হচ্ছে মোরগ, মুরগি ও কবুতরের ভাইরাস জনিত রোগ। সাধারণত কবুতরের শরীরের পালকবিহীন অংশ, যেমন চোখ, মুখের চারদিক, আমি যা বলেছিলাম, পা ইত্যাদি জায়গায় এই রোগের ফোসকা বা গুটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তো আক্রান্ত কবুতরের চোখের পাতা ও চোখ ফুলে যায়, লাল হয়ে যায় এবং চোখ দিয়ে পানি পড়তে থাকে। আক্রান্ত কবুতরকে দ্রুত সরিয়ে নিয়ে উৎপন্ন হওয়া ফোসকা বা গুটিগুলোকে প্রতিদিন কমপক্ষে 2 বার করে আয়োডিন যোগ্য, যেমন প্রভিসেপ বা আয়োসান দিয়ে মুছে দিতে হবে। ঠিক আছে? যে আপনার মূলত আপনার যে আশেপাশে আপনি যে কবুতর পালতেছেন, কবুতরের আশেপাশটা, আপনার পরিবেশটা পরিষ্কার রাখতে হবে। বেশি ময়লা জমতে দেওয়া যাবে না। মশা যেন আক্রমণ করতে না পারে সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মশারি ইউজ করবেন এই ক্ষেত্রে। তাহলে দেখা যাবে যে আপনার মশা আক্রমণ করতে পারবে না। আবার পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এই রোগটাও ছড়াবে না। আচ্ছা, যদি আমাদের এই রোগটা হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো এর লক্ষণটা কি? এর লক্ষণটা হচ্ছে, কবুতরের জ্বর হবে, খাওয়া কমিয়ে দিবে। ঠিক আছে? কবুতর ঝিমুনি দিয়ে বসে থাকবে। একটা জায়গায় দেখবেন যে কবুতর ঝিমিয়ে বসে আছে। 2-3 দিনের পর চোখের চারপাশে বসন্তের গুটি বের হয় এবং পরবর্তীতে ফেটে ঘা তৈরি হয়। বুঝতে পারছেন? তো কবুতরের গায়ে দেখবেন যে গরম হয়ে আছে, জ্বর জ্বর আসবে, খাবার টাবার তেমন একটা খাবে না, খাবার কমিয়ে দিবে খাওয়াটা। তারপর একটা জায়গায় ঝিমুনি দিয়ে বসে থাকবে। এরপর দেখবেন 2-3 দিন পর দেখবেন কবুতরের চোখের বা চেহারার আশেপাশে আপনার গুটি গুটি আপনার এরকম ভরে গেছে। ঠিক আছে? গোটার মতো এরকম ভরে গেছে এবং এইখান থেকে ফেটে তারপরে গায়া তৈরি হয়। কবুতরের বসন্ত রোগের চিকিৎসা ও ঔষধ। কবুতরের বসন্ত রোগ একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ। কবুতরের যত্নই এর আসল চিকিৎসা।
বসন্ত রোগের চিকিৎসা দুইভাবে করতে হয়, যেমন আক্রান্ত স্থানে পটাশিয়াম পার ম্যাগনেট বা যে কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন অথবা অ্যামক্রাসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল খাওয়াতে হবে। কবুতরের পক্স ভ্যাকসিন বা বসন্ত রোগের টিকা। কবুতরের বয়স 4 থেকে 6 সপ্তাহ হলে বসন্ত রোগের ভ্যাকসিন দেওয়া যেতে পারে। পক্স ভ্যাকসিন উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে পাওয়া যায়, অথবা মুরগির ফাউল পক্স ভ্যাকসিন বেসরকারিভাবেও কিনতে পাওয়া যায়। পোল্ট্রি ফিড ডিলারের সাথে যোগাযোগ করে বেসরকারি পক্স ভ্যাকসিন সংগ্রহ করে তার নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে চিকেন ফক্স অথবা আপনার গুটি বসন্ত বা পক্স হলে কবুতরের বা যে কোনো পাখি হোক, কবুতর হোক, মুরগি হোক, যে কোনো কিছু যদি এই রোগটা তৈরি হয় তাহলে তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত, কি করলে ভালো হবে, কিভাবে এটা থেকে নিরাময় পাওয়া যাবে। সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। সবাই যদি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন কোনো ভিডিও ছাড়ার পর সাথে যেন আপনি সেই ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে চলে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।